আমাকে প্রথম যেদিন গ্রেফতার করেছিল কুষ্টিয়ায়, ওসি সাহেব আমারে ডাক দিয়ে বলে, হুজুর ক্ষমতার মালিককে? বললাম আল্লাহ। আয়াত বলেন। আসাদুজ্জামান ওসি ওই সময় ছিল কুষ্টিয়া সদর থানায়। আল্লাহ ক্ষমতার মালিক, আয়াত বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা। আয়াতটা বললাম। আমার বলছে অর্থ বলেন। আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা তাকে ক্ষমতাকে নামিয়ে দেয়। বলছে কি বুঝলেন আয়াত দিয়ে? কি বুঝবো মানে? প্রধানমন্ত্রী এখন যে ক্ষমতায় আছে অবশ্যই আল্লাহ দিয়েছে। তো কোরআন ভালোই বুঝেছে। এতটুকুই শেষ করলেন না। আমি বললাম স্যার এখানে একটা কিন্তু গোপন তথ্য নোকিয়া আছে, বলবো? বলেন। বিয়াদিহিল মুলক দেওয়ার পরে আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই যে তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র দিয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেয়। এতটুকু শেষ করে দেননি। এই আয়াতের পরবর্তী শব্দ হচ্ছে যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপমান করেন। স্যার এখানে কিন্তু ক্ষমতা দিলেই তাকে সম্মান দেওয়া হয় এ কথা নেই। কারণ পৃথিবী চাক্ষুষ প্রমাণ, অনেককে ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ জোতা পিটা খাওয়িয়েছে, তার বাস্তব প্রমাণ বুশ। ক্ষমতার মালিক আসলে কে? কিন্তু সম্মান ক্ষমতা পেলেই পাওয়া যাবে এটা ঠিক না, এটা কোরআনের কথা না। পৃথিবীর হাজারো মানুষকে দেখবেন ক্ষমতা নেই কিন্তু তার সম্মান দিয়েছেন আল্লাহ। যেমন পৃথিবীতে এখন আলেমরা, হয়তো তার ক্ষমতা নেই কিন্তু তাদের সম্মান, ওটা আপনি টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না। বিয়াদিহিল মুলকি আয়াতটা যদি কেউ মন দিয়ে পড়ে, আমার মনে হয় ওর ভেতর থেকে যত অহংকার এই মুহূর্তে বের হয়ে যাওয়ার কথা যদি বুঝে পড়ে ক্ষমতার মালিককে। এটা যদি মন থেকে আপনি বলেন ক্ষমতার মালিক আল্লাহ, আপনার দ্বারা অন্তত কোনো উল্টা পাল্টা কাজ দুনিয়াতে হওয়া সম্ভব। কত বড় ক্ষমতার মালিক আল্লাহ! এই যে রক্তের ভেতরে আপনার 5 প্রকার ক্যান্সার এখন ধরা পড়ছে, আমার আল্লাহ বলেন আমি যদি 1 প্রকার লাগিয়ে দেই 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না। মস্তানি করো। আমি তামিলনাড়ু গিয়েছিলাম, সিলেটের এক ভাই দেখা, বললাম ভাই আপনি কতদিন আছেন? বলছে 13 মাস। কি হয়েছে আপনার? পায়ের নিচে একটা ফুসকুড়ি হয়েছিল। ঢাকাতে দেখালাম, ডাক্তার বলছে অসুবিধা নেই, 1 বছর পরে দেখি না ভালো হয় না, আরো মোটা হয়। এই ভারতের তামিলনাড়ুতে 13 মাস 1,31,00,000 টাকা আমার চলে গেছে। গতকাল রিপোর্ট দিয়েছে ডাক্তার যে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, আমার 1 প্রকার হয়েছে, আমি নাকি আর বাঁচবো না। ক্যান্সার হয় কেন, এর থিওরি কি দিয়েছে ডাক্তার? কম্পিউটার থেকে যেগুলো দিয়েছিল রিপোর্ট আমাকে দেখালো, দেখলাম প্রথমেই কোরআনের একটা আয়াত লেখা, আল্লাহ তাআলা বলেন আমি রাতকে বানিয়েছি পোশাক। পোশাকের কাজ হচ্ছে জড়িয়ে থাকা। পোশাকের কাজ কি? রাতকে আল্লাহ পোশাক বানালেন কেন? এই যে দিন বানিয়েছেন 12 ঘন্টা আলো দিয়ে, রাত বানিয়েছেন 12 ঘন্টা অন্ধকার দিয়ে। ওই খ্রিস্টান ডাক্তার ভ্যালোরের তামিলনাড়ুতে, খ্রিস্টান ডাক্তার এই মুসলমান ভাইকে ডাক দিয়ে বলছে, বেটা তোর এই ক্যান্সার হওয়ার পেছনে কারণ তুই নিজে। কারণ মানুষের এই যে চামড়া ভেদ করে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সারের প্রথম নাম্বারে যেটার একটা নাম দেখলাম ওখানে ইংরেজিতে লেখা আছে, প্রথমে এটা হওয়ার কারণ হচ্ছে এই শরীরের ভেতরে আমার আল্লাহ মেলাটোনিন নামে একটা ঔষধ মারিয়েছে, যেটা মাথার পেছন সাইড দিয়ে গ্ল্যান্ড দিয়ে বের হয় রাতের বেলা, যখন মানুষ অন্ধকারের সাথে মিশে ঘুমায়। আল্লাহ কি বলেছিলেন? ওয়ালাল্লাইলা, রাত বানিয়েছি পোশাক। পোশাকের কাজ মানুষের সাথে জড়িয়ে থাকা। রাত তো অন্ধকার, আপনি অন্ধকারের সাথে জড়িয়ে মিশিয়ে ঘুমাবেন। দিনের বেলায় তো সারাদিন আলোর ভেতরে কাজ করেন, রাতের বেলা অন্ধকার করে না ঘুমিয়ে মোবাইলের আলো, ফেসবুকের আলো, কম্পিউটারের আলো, টেলিভিশনের আলো, এমনকি ডিম লাইট জ্বালিয়ে ঘুমান। ওই লোকটা বলছে ডাক্তার আপনি যা বলেন সব মিলে গেছে।
এই লোকটা আমারে বলছে, এই যে রিপোর্টের প্রথম নাম্বারে আয়াতটা দেওয়ার পরে খ্রিস্টান ডাক্তার আমাকে বলেছে মানুষের মাথার ভেতরে 5টা জিনিস আছে। কয়টা? এই পেছন দিকে মেলাটনিন নামে একটা ঔষধ, রাতের বেলা আল্লাহ ওটা বের করে দেয় যখন আপনি অন্ধকারের সাথে মিশে ঘুমাবেন। বিজ্ঞান এখন বলেছে ওষুধের অনেক দাম এই ওষুধটার। এটা যখন যত তাড়াতাড়ি বের হয়ে রক্তের সাথে মিশে যায় মানুষকে আল্লাহ ক্যান্সার থেকে বাঁচিয়ে দেয়। এই লোকটা যেহেতু দিনের বেলায় আলোতে ছিল, রাতের বেলাতেও আলোতে ছিল, ওটা তো বের হতে পারে না, এই জন্য ওরা ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তা আপনাকে এরকম ক্যান্সার লাগিয়ে দিতে আল্লাহকে 10 বছর সময় লাগবে? বিয়াদিহিল মুল, রাজত্বের মালিক, ক্ষমতার মালিক আল্লাহ, আপনি লাফালাফি করেন কি নিয়ে? একটু যদি চিন্তা করে আল্লাহ কোরআনের এই আয়াতটা পড়ে, ওর ভেতর থেকে যত আমিত্ব, অহংকার, রিয়া, হিংসা, লোভ সব বের হয়ে যাওয়ার তো পড়েই না। বলতে বলতে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির দিয়েছেন, শুধুমাত্র তোর জীবনের উপরে না, যত কিছু আছে দুনিয়া আখিরাতে সব কিছুর উপরে আমি আল্লাহর পাওয়ার চলে। কার? আরো জোরে বলেন। এই পৃথিবীর তুলনায় আল্লাহর বড় বড় কত সৃষ্টি আছে। আমি একটু উদাহরণ দেই। এই যে বাংলাদেশ 64টা জেলা নিয়ে এটা বানানো। কয়টা? তার ভেতরে লক্ষ্মীপুর মাত্র একটা জেলা। এই জেলার চাইতে কত বড় বড় জেলা বাংলাদেশে আছে, তার তুলনায় লক্ষ্মীপুর খুব বড় জেলা না, একেবারে ছোট জেলা মনে করেন। এই জেলায় কতগুলো থানা আছে, তার ভেতরে এই রায়পুর একটা থানা। রায়পুরে হাজারো গ্রাম আছে, এর ভেতরে হায়দারগঞ্জ একটা গ্রাম। এই গ্রামে হাজার হাজার বিঘা জমি আছে, তার ভেতরে এইটা একটা জমিন। এই জমিনে হাজারো মানুষ আছে, তার ভেতরে আপনি একজন। শুধুমাত্র বাংলাদেশের এই এরিয়ার তুলনায় আপনি যেখানে বসে আছেন আপনি কি বলেন? কিছুই না। তারপর এই বাংলাদেশের 64টা জেলার তুলনায় ভারত এই বাংলাদেশের চাইতে 29 ডবল। কত? 29টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে ভারত একা অত বড়। এই বাংলাদেশের চাইতে 59 ডবল হচ্ছে আমেরিকা। কত? 59 ডবল। ওই সমস্ত দেশের মানুষ মনে করে বাংলাদেশ দেশ না, একটা পাড়া। পাড়া না? এরকম রাষ্ট্রের সংখ্যা আছে পৃথিবীতে 228টা। আপনি ভূগোল পড়বেন, দেখবেন আল্লাহর প্রতি আপনার ঈমান যদি থাকে আরো বেড়ে যাবে। 228টা রাষ্ট্র মিলে এই পৃথিবী। এই পৃথিবীর তুলনায় যে সূর্যটা আলো দেয় ওটা 13 লক্ষ গুণ বড়। সূর্যের তুলনায় 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে এক একটা তারকা। এই তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায় তখন চকলেটের মতো চুষে খেয়ে ফেলে। আলা উকসিমু বিমাওয়াকিন নুজুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ 1500 বছর আগে ব্ল্যাক হোলের কসম দিয়েছেন। অন্ধকার কূপ, অন্ধকার গর্ত। 1500 বছর আগে কসম দিলেন কোরআনে কারিমে ব্ল্যাক হোল। ওই ব্ল্যাক হোলের তুলনায় তারকা, তারকার তুলনায় সূর্য, সূর্যের তুলনায় পৃথিবী, পৃথিবীর তুলনায় বাংলাদেশ, বাংলাদেশের তুলনায় লক্ষ্মীপুর, এর তুলনায় রায়পুর, এর তুলনায় হায়দারগঞ্জ, এর তুলনায় আপনি বলেন। আল্লাহর এই বিশাল সৃষ্টি ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, ছায়াপথ, গ্যালাক্সি, নিহারিকা, এত বড় বড় বিশাল সৃষ্টির তুলনায় আপনি আল্লাহর কাছে কি? কিচ্ছু না। আর আপনার ভাব দেখে কে? এত পাওয়ার আপনার আসে কোত্থেকে? এই জন্য আল্লাহ আপনার দুর্বল জায়গায় আঘাত দিয়েছে। ওই বেটা এদিকে তাকা, হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুই যত কিছু আছে সবার উপরে আমি আল্লাহর ক্ষমতা চলে। ওই ব্ল্যাক হোল ওটা আমার কথা মতো চলে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনার মাথা তো নত হয়ে যাওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমতায় নিজের হাতে রাখেননি, তার যে ক্ষমতার বন্টন গুলো মানব দেহের ভেতরে। আমি একটা বিষয় পরে 12টা বিষয় পরীক্ষা করে একটা বলছি। এই যে পিত্তিথলিতে যে রসগুলো পড়ে, আপনার খাবারগুলো যখন জমাট বাঁধার পর যখন হজম হওয়ার জন্য ওখানে রস দরকার হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে
শয়তানের প্রায় 11টা পর্যন্ত চরিত্র দিয়েছেন। শয়তানের 1 নাম্বার চরিত্র হচ্ছে শয়তান হচ্ছে অপচয়কারী। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। শয়তান কি? কথা বলা লাগবে। আল্লাহ পাক যদি কোনো বিষয় অপচয় করে তাহলে তো এই আয়াত বলা তার দ্বারা ঠিক হয়নি। আল্লাহ যে অপচয় করেন না, তার মানবদের ভেতরে 12টার আমি একটা বলছি। একটা হচ্ছে এই মানুষের খাবারগুলো হজম হওয়ার জন্য পিত্তথলির রস দরকার। বিজ্ঞান এখন জানিয়েছে, আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় আছে আধুনিক তাফসিরে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পেটের ভেতরে এই যে রসটা, এটা দামি রস, এটার দ্বারাই খাবার হজম হয়। যখন আপনি খাবারগুলো পেটের ভেতরে হজম করার জন্য ওই রসগুলো থলি থলি পড়তে থাকে, যখন খাবার হজম হয়ে যায় আস্তে করে অটোমেটিক ওটা বন্ধ হয়ে যায়। আবার যখন খাবার আপনি খাবেন ওটা অটোমেটিক চালু হয়ে যায়। আল্লাহ পাক যদি ওটা একেবারে ডাইরেক্ট করে দিত, রস পড়তেই থাকতো, অপচয়ের শামিল হতো, আল্লাহর নিজের কথার সাথে কাজের মিল থাকতো না। আল্লাহ পাক যে কত বড় পাওয়ারের মালিক আর ওর বন্টনের সঠিক বন্টনের মালিক, আমি শুধু এই 12টার ভেতরে একটা বললাম। মাথা নত হয়ে যাবে যদি আপনার বিবেক থাকে। আল্লাহ তার বড়ত্বের মহত্বের বিশালত্বের কথাগুলো বলতে বলতে মানুষকে জানাচ্ছেন, আমি কিন্তু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকা শব্দ এই জন্য আল্লাহ ব্যবহার করেন, পৃথিবীতে মানুষ যত রকমের দোষ আল্লাহকে দিতে পারে, সব দোষ থেকে আমার আল্লাহ পবিত্র, মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার বিশালত্বের মহত্বের বড়ত্বের কথাগুলো বলতে বলতে হঠাৎ আলোচনার লাইন তিনি কেটে দিয়েছেন এবার আমাদের জীবনের দিকে। আল্লাহ তাআলা তার বিশালত্বের বড়ত্বের মহত্বের কথা বলতে বলতে এবার আমাদের জীবনের দিকে ইঙ্গিত দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তিনি কোন আল্লাহ? এতক্ষণ পর্যন্ত আমি টাচ দিয়েছি আল্লাহর পাওয়ার কি, এই কথা বোঝা যায়নি? ওই আল্লাহ যিনি আমাদের মউত এবং হায়াত মানিয়েছেন। আগে মউত না হায়াত? জবাব দেন, আগে মউত না হায়াত? মউতের কথা কেন দিলেন? তাফসিরের ভেতরে দেখেছি মউতের কথা আল্লাহ এই কারণে দিয়েছেন, আল্লাহ পাক মানুষকে স্মরণ করাতে চায়, বান্দা তুমি যত উপরে ওঠো না কেন এই কথা স্মরণ করবা যে মরা লাগবে। কোরআন যদি আমরা এইভাবে পড়তে পারতাম তাহলে আমাদের মস্তানি সব দূর হয়ে যেত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মউত না হায়াত? আরো জোরে। মউতের কথা কেন দিলেন বুঝেছেন? আপনি পৃথিবীর যত বড় দায়িত্ব পান না কেন এই কথা চিন্তা করে দায়িত্ব পালন করবেন যে আল্লাহ আমার তো মরা লাগবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কে বা নমরুদ, কেউ ভবে চিরকাল রহিলা মারা যায়। পাশের বাড়ির কয়েকটা ওই পাড়া থেকে একজন মহিলাকে নিয়ে এসেছে যে লাশটা একটু ধুইয়ে দেন। একজন মেয়ে লোককে ধোয়ানোর জন্য আর একজন মেয়ে লোক লাগবে না? চারিদিকে ঘিরে দিয়ে যখন তাকে পরীক্ষা নিরীক্ষা করে পুরা শরীরকে পবিত্র করার জন্য পেটে চাপ দিলেন, পায়খানা পেশাব বের হয় কিনা এটা পবিত্র করার জন্য তার শরীরের কাপড়গুলো সরানোর পরে এই মহিলা একটা মন্তব্য করে ফেলেছিল। খুব ভালো করে খেয়াল করে শোনেন। মন্তব্য করার সময় হাতটা লাগিয়েছে ওনার রানের উপরে, পায়ের নিচে যে রান আছে রানের উপরে যে হাত লাগিয়েছে, হাত গেছে আটকে, আর খুলতে চায় না। প্রায় অর্ধেক বেলা চলে গেল, হাত খোলে না, চামড়ার সাথে এই চামড়া অ্যাটাচড হয়ে গেছে, একেবারে সিমেন্টের মতো লেগে গেছে। এলাকায় যে ইমাম আছে তাকে জিজ্ঞাসা করছে কি করা যায়, উনি ফতোয়া দিলেন এক কাজ করেন, জীবিত মানুষদের তো আর হাত কেটে ফেলা যাবে না, ওই মহিলা যে মারা গেছে তার ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন। কিন্তু যার বউ মারা গেছে ওই স্বামী বলছে না, আমি এটা হতে দেব না, আমার বউ ভালো মানুষ ছিল, আমার বউ নেককার মহিলা ছিল,
তাকে আমি এই কাজ, তার শরীর এখন মারা গেছে, শরীরের চামড়া আমি কাটতে দেব না, দরকার হয় আপনি এই মহিলার হাত কেটে ফেলেন। এই মহিলার স্বামী রাজি নাকি? আমরা ওই পাড়া থেকে আসলাম উপকার করার জন্যে, আমাদের কোনো লাভ ছিল না। আপনার বউ তো মারাই গেছে, ধোয়ানোর জন্য তো লোক লাগে, দাফন কাফনের জন্য আমরা এসেছিলাম প্রতিবেশী হিসাবে সাহায্য করার জন্য। এসে একটা বিপদে পড়ে গেছে, আর আমার জীবিত বউকে তাজাবর হাত কেটে নেবেন আপনি? আমি জীবনও হতে দেব না। আমার বউ অনেক ভালো, নেককার। মা বোনেরা যারা এসেছেন, এই ঘটনা থেকে 3-4টা শিক্ষা আমি বের করতে পারবো ইনশাল্লাহ, ভালো করে খেয়াল করে শুনবেন। এই আছেন তো আপনারা? এতটুকু পর্যন্ত শেষ না। জেলার ইমাম, রাজধানীর ইমাম যারা আছে তাদেরকেও ডাক দেওয়া হয়েছে, বড় বড় আলেম এসেছে, বলছে না কোনো সমাধান আমরা পাচ্ছি না। ওই দেশের প্রধান বিচারপতি তখন ছিলেন মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আলেম তিনি। তাকে ডাক দেওয়া হয়ে গেল যে আপনি আসেন, সমাধান তো করা যাচ্ছে না, সারা দিন কেটে যাচ্ছে, এই মহিলার তো এখন পোশাক পায়খানার প্রয়োজন, খাবার দাবারের প্রয়োজন, কি করা যায়? উনি বললেন ঠিক আছে, ব্যবস্থা করো, একটা ময়দানে আমি আসতেছি। মেয়েদেরকে আলাদা পর্দার ভেতরে দিয়ে পর্দার আলায় দাঁড়িয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন মহিলাকে, এই মহিলা এদিকে তাকাও, ভালো করে লক্ষ্য করো, আমি ইমাম মালিক বলছি, এদেশের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। মুসলমানদের ঈমান কেমন হওয়া দরকার, প্রধান বিচারপতির যোগ্যতা কি কি হওয়া দরকার, এই ঘটনার ভেতরে আপনি পাবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মহিলাকে জিজ্ঞাসা করলেন কি কি হয়েছে, একেবারে প্রথম থেকে পর্যন্ত সব আমাকে শোনাও পর্দার আড়াল থেকে। মেয়েটা বলছে এই হয়েছে। ইমাম মালিক কথাগুলো শোনার পরে বললেন, কই কিছু তো মিলছে না, তোমার হাত তো লেগে থাকার কথা না, আমার কাছে কিন্তু রাডার আছে, কোরআনে কারীম আছে, আমার কাছে হাদিস আছে। আমি আজ পর্যন্ত কোরআন এবং হাদিস দেখে কোনো ফতোয়া দেইনি, কোরআন হাদিসের ফতোয়া আমার প্রায় সব জানা আছে। আমি রাডার দিয়ে কিন্তু ধরে ফেলবো, তাড়াতাড়ি বলো কি করেছে তুমি। মেয়েটা তো ভয় পেয়ে গেছে, কথা বলতে আর নারাজ, রাজি না, বলছেন যা বলেছি এতটুকুই। ইমাম মালিক বললেন না, কোরআনে কারীমের আয়াত আমার আল্লাহ নাযিল করেছে যেটা একটাও মিথ্যা না। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। সূরা আনআমের 115 নম্বর আয়াতটা তিনি বললেন। ইমাম মালিক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতগুলো দিয়েছেন এটাকে 2-3টা জিনিস দিয়ে পরিপূর্ণ। 1 নম্বরে আল্লাহ যত কথা কোরআনে দিয়েছেন সব সত্য কথা। 2 নম্বরে এটা ভারসাম্যপূর্ণ, এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা। 3 নম্বরে কোরআনের কথা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্ধন রদ বদল নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? তুমি যা বলো এর সাথে তো মেলে না, সত্যি করো, বলো কি করেছো। মেয়েটা ডাক দিয়ে বলছে, কই আমার তো কিছু করার মতো আমি দেখি না। হ্যাঁ, আমি একটা জিনিস করেছি। আমি যখন তার কাপড়টা তুললাম শরীর থেকে, পায়খানা প্রসাব পরিষ্কার করার জন্য কাপড় যখন লজ্জা স্থান থেকে সরিয়েছি, তখন তার এই রানের উপরে যে হাত রেখেছিলাম এই সময় একটা মন্তব্য করেছিলাম। মন্তব্যটা কি? যে এই মহিলার সাথে আমি একজন পুরুষ মানুষকে হেঁটে যেতে দেখেছিলাম। ওই দিন থেকে আমার মনের ভেতরের উপর একটা খারাপ ধারণা ছিল, তুমি উপরে উপরে খুব ভালো মানুষ মনে করো, তোমার সাথে একটা পুরুষকে আমি হেঁটে যেতে দেখেছি, অথচ ওই পুরুষটা কে ছিল আমি ওটা জানতাম না। এই যে আন্দাজে কাউকে দেখে আশেপাশে ধারণা করা, একটা মানুষ হেঁটে যাচ্ছে, তার পাশে যদি মহিলা থাকে, ওটা তো তার বোনও হতে পারে, মাও হতে পারে, খালাও হতে পারে। কথা বলে না কেন? আমি এই যে ধারণাটা তার প্রতি করলাম, একটা নিক্ষেপ করলাম ধারণা,
ইমাম মালিক বলেন আমার কাছে রাডার তো এইটা, আমি এতক্ষণ মেলাতে পারছিলাম না। সূরা নিসার 112 নম্বর আয়াত আমার জানা আছে, ওয়া মাইয়া কাসাবা খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ পাক বলেন দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে, নিজে খারাপ কাজ করে, আর এই অন্যায়টা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। তুমি নিজে হয়তো এরকম কোন কাজ কারবার করে বেড়াও, আর এই লোক এই মহিলার উপর একটা খারাপ ধারণা করে এক ধারণা নিক্ষেপ করলে এই কারণে আল্লাহ তোমার শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। দ্বিতীয় নাম্বার আয়াতটাকে শোনালেন সূরা নিসার 2 নম্বর আয়াত, সূরা নূরের 4 নম্বর আয়াতটা, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি কোন নেককার নিরপরাধ মহিলার উপরে জেনার তহমত দিয়ে দেয়, খারাপ ধারণা করে, আর যদি 4 জন সাক্ষী হাজির করতে না পারে, তাহলে তারে 80টা বেত্রাঘাত করো। কয়টা? 80টা বেত্রাঘাত করা লাগবে তাকে। আর জীবনে তার কোন সাক্ষী এই পৃথিবীতে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, আবার সাক্ষী নেওয়া হবে না। আজ বাংলাদেশে এই আয়াতগুলো যদি রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা বোঝাতে পারতাম আর কায়েম করে দিতাম, এই দেশে মিথ্যা মামলায় কোনো মানুষ জেলে থাকতো না। আন্দাজে ধারণা করে গায়েবী মামলা দিয়ে ওরে আপনি জেলে রেখে দিয়েছেন, হঠাৎ ধরে নিয়ে বলছে চল, কি তুই গাছ কেটেছিস, অথচ গাছ কাটা কি ও জানেই না। 3 বছর জেলে থেকে বাস্তবে ঘটনার সাথে যা মিলালাম, এই মহিলা যদি আন্দাজে এক ধারণা করে হাত আটকিয়ে যায়, আর যারা মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছেন, আপনাদের কত কিছু আটকানোর দরকার আপনি বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দি, আমার কাছে 2 নম্বরের সাক্ষী আছে। 2 নম্বরের রাডার হচ্ছে নবীর হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটাই মুসলমান যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা মানুষ নিরাপদ থাকে। তো তুমি তো মুসলিম মহিলা, তোমার হাতের দ্বারা, তোমার মুখের দ্বারা, অন্তরের দ্বারা একটা লোক শান্তিতে নেই। এই হাত মানে শুধু এই হাত না, ক্ষমতার হাত, টাকা পয়সার হাত, প্রভাব প্রতিপত্তির হাত। মুখ মানে শুধু এই মুখ না, অন্তরেরও মুখ আছে। এই সমস্ত জিনিস দ্বারা মানুষকে কষ্ট দেওয়া, এটা আর মুসলমান থাকে না। আন্দাজে ধারণা করলে কোন কারণে বলো, তুমি যদি সঠিক জবাব দিতে না পারো, আর 4টা সাক্ষী যদি জোগাড় করতে না পারো, এই মহিলার উপরে যে তহমত দিয়েছো, আন্দাজে মিথ্যা মনে করে তোমার এই মহিলার সাথে জীবিত মাটি দেওয়া হবে, এবং কোনদিন আর এ পৃথিবীর মুখ আর দেখা হবে না। মহিলা তো কান্নাকাটি আরম্ভ করেছে, আমারে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ইলা আখিরি আয়াত। সূরা নূরের 2 নম্বর আয়াতে এত কথা ব্যাখ্যামূলক এখানে আছে। আমি তাড়াতাড়ি করছি খুব সামারাইজ করার জন্য। ইমাম মালিক যখন এতগুলো কথা বললেন যে 80টা বেত্রাঘাত তোমাকে এখন করা হবে, আন্দাজে এই নিষ্পাপ মহিলার উপরে, নিরপরাধ একটা মুহসিনা নারীর উপরে অপবাদ দেওয়ার কারণে তোমারে আমি 80টা বেত্রাঘাত কোরআনের আইন দিয়ে আমি আদেশ দিয়ে দিলাম। 1টা 2টা করে প্রধান বিচারপতির কথা শুনে জল্লাদ যে আছে বেত চালাচ্ছে চামড়ার চাবুক দিয়ে। 1টা 2টা করে বেত মারতে মারতে মহিলা প্রায় নিস্তেজ হয়ে গেছে। 79টা হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। হাত
ইমাম মালিক চিন্তা করলেন, কোরআনে কারিম দিয়ে যদি কোনো পাপের বিচার করা হয়, আর বিচারটা যদি দুনিয়াতে হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ ওই পাপের জন্য ডবল করে আর বিচার করবে না। বিচার তো প্রায় শেষ, ৭৯টা হয়ে গেছে, আর মাত্র একটা আছে। জল্লাদ থেমে গেছে, হুজুর কি করব, আর মাত্র একটা বেত আছে। এখন যদি এটা মারার পরে হাত না খোলে, মহিলাকে জীবিত কবর দিয়ে দেওয়া লাগবে, কোনো উপায় নেই। ইমাম মালিক বললেন, দাঁড়াও। অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলেন, কেন হচ্ছে না, কেন হচ্ছে না। কোরআনে কারিমের আয়াত তো মিথ্যা হওয়ার কথা না, আল্লাহ ৮০টার কথা জানিয়েছেন, একা ৮০টা না। কয়টা? ৮০টা বেত্রাঘাতের কথা আছে। মহসেনা, নিরপরাধ, নিষ্পাপ, যে মহিলা অজ্ঞ, জানে না কিছু, সে বিষয়ে আন্দাজে তার উপরে যদি কোনো সেনার তহমত কেউ দেয়। আজ ধর্ষণ মামলা মিথ্যা দিয়ে কত মানুষকে আপনি জেলে পাঠাচ্ছেন, আপনি চিন্তা করেছেন? আমার তো মনে হচ্ছে বাংলায় হাজারো ম্যাজিস্ট্রেট, হাজারো জজ, হাজারো বিচারপতি এই ঘটনার সাথে মিলিয়ে ওরা ধরা খেয়ে বসে আছে। ৭৯টা হওয়ার পরে বললেন, একটু থামো দেখি কোরআনে কারিমে আর কোন বিষয়ে কোনো বিচার ব্যবস্থা আছে কিনা, কোন ফায়সালা আছে কিনা দেখি। দেখতে দেখতে তিনি আর পেলেন না, চিন্তা করলেন না, কোরআন মিথ্যা হওয়ার কথা না। জল্লাদকে বললেন, ঠিক আছে, বাকিটা মারো, যা হয় হবে। ৮০টা যখন শেষ, সঙ্গে সঙ্গে হাত ছুটে গেছে। গাজীপুর বাসে ইমাম মালিকের এই ঘটনাটা কয়েক মিনিটে বলার আমার উদ্দেশ্য ছিল এই, যে জাতিকে সতর্ক করছে, যারা আজ মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা তহমত দিয়ে মানুষের জীবনটা ধ্বংস করে দিচ্ছেন, আপনার কি হবে আমি আশা করছি কয়েকটা পয়েন্টে আপনি বুঝে ফেলেছেন। এরপরেও যদি কেউ শিক্ষা নিতে না চান, আমার তো সতর্ক করার দায়িত্ব করলাম, এখন আপনি থামেন। আপনি যদি এখনই থেমে যান, আল্লাহর কসম, বাংলাদেশের এই ১ লাখের উপর এখন মানুষ জেলে আছে, সারা বাংলাদেশ মিলে ১০,০০০ও থাকবে না, ৯০,০০০ বেরিয়ে যাবে। আমার মামলাও তো ঢিসমিস হয়ে যাওয়ার কথা। কোন কারণে আপনি আন্দাজে একজনের দোষ আর একজনের উপরে চাপিয়ে দিলেন? কে কোথায় বলে কোন সালে, সে ২০ সালের দিকে সংসদ ভাঙার জন্য তরবারি নিয়ে গেছে, তরবারি নে কাঁচি, ধান কাটে কাঁচি নেই, ওর বাড়ি সিরাজগঞ্জে। এই মনে হয় ১৭-১৮ বছর বয়স হবে। এই বয়সের একটা ছেলে, ওর নাম সাকিব, জেলখানায় দেখা হয়েছিল, ওর নাম এখন জনগণ দিয়েছে তরবারি সাকিব। ওরে পুলিশ ধরেছে সংসদের সামনে, এই বেটা কি করিস? বলেন সংসদ ভেঙে ফেলবো। ভেঙে ফেলবে মানে? হ্যাঁ, আমি আমির হামজা হুজুরের, মুফতি হারুন ইসারের, মাহমুদুল হাসান, এদের ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি, সংসদ ভেঙে ফেলা লাগবে। পুলিশ বলছে, বেটা এটা দিয়ে সংসদ ভাঙা যায়? ধান কাটা কাঁচি। সংসদ বোম মারলে ওড়ে না, আর তুমি সেই সিরাজগঞ্জ থেকে এসেছো, এটা ভেঙে ফেলবা, তাও কাঁচি দিয়ে, শাবল নিয়ে আসলেও তো হইতো। তারপরও বানিয়ে ওকে সাজিয়ে বলে, ঠিক আছে, যাদের ওয়াজ শুনেছে তাদের ধরে নিয়ে গেল। আমি বললাম, কই রিমান্ডে যে আমার একটু দেখান তো, আমি কোন ওয়াজ করেছি যে সংসদ ভাঙা লাগবে? আন্দাজে এই যে টপ টু বটন যারা এর সাথে জড়িত, মামলার আয়ু থেকে শুরু করে, আমার তো এই হাদিসটা আর এই আয়াতটা পড়ে সূরা নিসার এই ১১২ নম্বর আয়াত, ওমা ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। বুহতান আছে, বুহতান আর গীবত এক জিনিস না। যে লোকটার ভেতরে দোষ আছে, ওই দোষ যদি আপনি অন্যজনের কাছে বলেন, এটা গীবত। আর যার ভেতরে দোষ নেই, আপনি বানিয়ে বানিয়ে তার নামে যদি ওই দোষ চালান, ওইটা বুহতান। এটা আরো মারাত্মক। আমার নামে যেটা হয়েছে এটা গীবত না, এটা বুহতান।
যারা এই বহতানের সাথে জড়িত, আল্লাহ বলেন এরা প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়াচ্ছে। শুধু দুনিয়া না, আখিরাতে ওদের বোঝা আমরা দেখতে পাবো। সুতরাং আপনি থামেন। আমার মতো হাজারো মানুষকে এভাবে যারা স্ট্যাপে ফেলে, বিপদে ফেলে, বিপদের ভেতরে ফেলে দিয়ে তাদের জীবন যৌবন পরিবার সব নষ্ট করে দিচ্ছেন। আপনি কোন নেশায় করছেন বলেন তো? আপনাকে মরা লাগবে না? মরণই বিশ্বাস করে না, মরা লাগবে তো দূরের কথা। আমি ওদের জন্য শুধু না, আপনার জন্যও বলছি। অন্তত যারা মুসলিম বলে দাবি করেন, ঈমান যাদের আছে তাদের জন্য বলছি, আপনি থামেন, এখনো সময় আছে। হযরত ওমর কিন্তু মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই, নবীজি মরণের আগে, ইন্তেকালের আগে তোমার কাছে মুনাফিকদের একটা লিস্ট দিয়েছে যে মদিনায় কে কে মুনাফিক, ওই লিস্টটা একটু দেখাও তো, আমার নামটা ওর ভেতরে আছে কিনা। হযরত হুযায়ফা চোখের পানি ফেলে দিয়ে বলে, খলিফা কি বলেন? আপনি তো জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, নবীজি জানিয়েছেন আমার পরে কেউ নবী হলে হযরত ওমর নবী হয়ে যাবে। এত বড় সম্মান আপনার, আর আপনি বলেন এই লিস্টের ভেতরে আপনার নাম মুনাফিকের লিস্টে। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে, ভাই হুযায়ফা, নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। কে কখন বেঈমান হয়ে যায় বলা যায় না। নবীদেরকে আল্লাহ নিজে গাইড করেন, এই জন্য তাদের অসুবিধা নেই। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, সকালে ঈমানদার আছি, বিকালে বেঈমান হয়ে যেতে পারি। তুমি এখনো দেখো লিস্টে যদি আমার নামটা থাকে, তাহলে আমি এখনো তওবা করে ভালো হওয়ার সময় আছে। তারা যদি এই সেন্স নিয়ে চলতে পারে, তে আমরা আছি কোথায়? আপনাকে থামার জন্য বলছে, আমি সতর্ক করলাম। আল্লাহ নবীকে যেমন ডাক দিয়ে বলেছিলেন, কুম ফাংজির, হে নবী দাঁড়ান, চাদর গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য, বসে থাকার জন্য আপনাকে পাঠাইনি, আপনি দাঁড়ান। আমার মনে হচ্ছে আল্লাহ যেন আমাকে ঠিক এইভাবে করে অ্যাক্সিডেন্ট করার পরে মনে হচ্ছিল আমি আর দাঁড়াতে পারছিলাম না, আল্লাহ যেন আমাকে ডাক দিয়ে বলছে, হামজা ওঠো, জাতিকে সতর্ক করা লাগবে। কোথায় কুষ্টিয়া, কোথায় গাজীপুরে, এই প্রায় 250 কিলোমিটার এই ভাঙ্গা পা নিয়ে এভাবে দৌড়িয়ে এসেছি। আল্লাহর কসম, আমার নিজের শুধু লাভের জন্য না। কালকে আমার বাড়ি অনুষ্ঠান, অথচ সারা রাত এখন জার্নি করে যেয়ে ধরা লাগবে। এসেছি জাতিকে আল্লাহর কসম কোরআন সামনে নিয়ে বলছি সতর্ক করার জন্য। যারা এগুলো লিপ্ত আছেন, থামেন। এই বহতান, এই তহমত দেওয়া, মানুষের জীবন নষ্ট করার জন্য যারা মেতে উঠেছেন, থামেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। দাদা একটা গল্প বলছিলেন ছোটবেলায়, এক খ্রিস্টান, এক ইহুদি আর এক মুসলমান দোস্তি করে 3 জন মিলে প্রতিমধ্যে যাত্রা করেছে সফরে। কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে বলছে কিছু খাওয়া যাক। 3 জন টাকা পয়সা কালেকশন করে নিয়ে এসেছে 4টা রুটি। 3 জন বলছে 3টা খেয়ে এখন আমরা একটু ঘুমিয়ে পড়ি, কারণ এখন তো একটু খেলাম, ঘুম থেকে ওঠার পরে খোদা যখন লাগবে তখন বাকিটা খাওয়া যাবে। মুসলমান বলছে না, ওইটা ছিঁড়ে খেয়ে ফেলো, ওর খাওয়া খালে রান্দা। ইহুদি আর খ্রিস্টান বলছে না, এখন আমাদের পেটে অন্তত কিছু আছে, এক কাজ করি, সবাই এই গাছের নিচে ঘুমিয়ে পড়ি, ঘুমের ভেতরে যে স্বপ্ন দেখবে আশ্চর্য, সে ওই রুটি খাবে। মুসলমান বলছে আমার কোনো অসুবিধা নেই, ঘুমাও। সবাইকে ঘুমের ভেতরে দিয়ে ও কিন্তু ঘুমায় না, ওঠার পরে রুটি খেয়ে এবার ঘুমিয়ে আসে। খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছে, কই তাড়াতাড়ি ওঠো। কেন? আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম। দেখে আমি প্রথম আসমানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে ডাক দিয়ে কোলাকুলি করলো, আমার কপালে চুমা দিয়ে বলল, উম্মত তোর উপরে আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। নবী আমার প্রথম আসমানে নিয়ে আদেশ দিচ্ছে, আমার নবীর আদেশ, রুটি তো আমার, রুটি আছে। খ্রিস্টান বলছে তোমার স্বপ্ন হইলো, তুমি তো প্রথম আসমানে, আর আমার নবী মুসা 6ষ্ঠ আসমানে আমারে ডাক দিল। আমার কৌশলাদি বিনিময় করে আমারে বলছে, উম্মত তোর উপর আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। আমি এত উপরে উঠেছি 6ষ্ঠ আসমানে, আমার নবী মুসা যিনি আল্লাহর সাথে কথোপকথন করে, সেই নবী যদি আদেশ দেয় রুটি কার? আমার।
মুসলমান তো ওঠে না। ওরা যখন জাগিয়েছে বলছে তোমাদের স্বপ্ন আমি এমনি শুনেছি, আমারটা আগে দেখো, রুটি তোমাদের ভাগে যায় কিনা। তোমরা যখন ঘুমিয়ে তখন আমি দেখি বিশাল এক দৈত্য বড় একটা মুগুর নিয়ে আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে, এই মুসলমান যদি বাঁচতে চাস রুটি খা। করবো কি, জীবন বাঁচানোর তাকিদে রুটি খেয়ে ফেলিস। আমি কিন্তু বারবার বলছিলাম যে না, আমার ইহুদি খ্রিস্টান দুইজন ঘুমিয়ে আছে, ওদেরকে ফাঁকি দিয়ে আমি রুটি খাবো না। আমারে বলছে দেখো জান বাঁচানো খরচ, রুটি খাও নাই মরলে। এই জন্য আমি খেয়ে ফেলেছি। ইহুদি খ্রিস্টান বলছে ভাই এত বড় বিপদ গেল, আমাদের ডাকতে পারলি না। ডাকবো কি করি, একজন আছে প্রথম আসমান আর একজন ষষ্ঠ আসমান, আমি আশপাশে কাউকে খুঁজে পাইনি। খাওয়া লাগে কোন কায়দায়, এই কথা বুঝতেছে? এ খাওয়া বলতে শুধু ওই রুটি খাওয়া না, কথা বোঝেন? আপনি বোঝেন কত রকমের কায়দায় মানুষ খাচ্ছে গো। ভালো মানুষ আজকে বাংলাদেশে অনেক জেলা আছে, যদিও এই জেলায় নেই, ভালো মানুষ ধরিয়ে দিচ্ছে, নিজে আবার থানায় যে ওকে ছাড়িয়ে আনছে, মাঝখান থেকে পরিবারের কাছে 50,000 টাকা আল্লাহর ওলি নিয়ে দিচ্ছে। অত জোরে বলার দরকার নেই, পুলিশ আছে আসতে। সম্মানিত ভাইরা, না এ খাওয়া খাওয়া না, খাওয়া যায় তবে সবকিছু তো খাওয়া ঠিক না। মসজিদের জন্য সরকার টাকা বাজেট করে, বরাদ্দ দেয়, সেই টাকা আনতে গেলে যদি 5 লাখ টাকা বরাদ্দ হয়, কমপক্ষে 2 লাখ টাকা ওদেরকে দেওয়া লাগে। এ কোন জায়গায় খাবার খাচ্ছেন আপনি? খাবার খান, এই জায়গায়ও খাবে। গাজীপুর মাসি পৃথিবীর শ্রেষ্ঠ রহমত, যেহেতু বিশ্ব নবীকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বলছিলাম। হযরতে আবু বকর বলেন, রাসূলের পেছনে যখন যাচ্ছিলাম বারবার আমি পা ছেঁচড়াতে যাই। নবীজি একবার আমার দিকে নজর করে বললেন, আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়ছে? বারবার পা ছেঁচড় দেওয়ার পেছনের দিকে তাকাও কেন? হযরতে আবু বকর বলেন, হে রাসূল, আমি যেদিন আপনার উপরে ঈমান এনেছি ওই দিন দুনিয়ার সব কিছুর তুলনায় আপনাকে আমি বেশি ভালোবাসি। আমি বারবার পা ছেঁচড়া দিই এই কারণে, কারণ আমি জানি এই মক্কায় যারা কাফেরদের লিডার আছে এরা এত বিচক্ষণ, ওরা পায়ের চিহ্ন পর্যন্ত দেখে বলতে পারে এটা কোন বংশের লোক। সকালবেলা এসে যখন পায়ের চিহ্ন এই মরুভূমির এই বালির উপরে দেখে খুঁজতে খুঁজতে আপনাকে পেয়েও যেতে পারে। এই জন্য আপনি যত দূর যাচ্ছেন পেছনে পেছনে পায়ের চিহ্নগুলো আমি মুছতে যাই। এতটুকু শেষ করেননি, তিনি পাহাড়ে আশ্রয় নিলেন। আমি নিজে ওই পাহাড়ে উঠেছিলাম, 4.5 ঘন্টা সময় লেগেছে আমার মতো যুবক মানুষের। 4.5 ঘন্টায় আমি কমপক্ষে 3 জায়গায় থেমেছি, 3 বোতল পানি শেষ। এত উপরে পাহাড়টা, গারে সোর। বিশ্ব নবী ওখানে পৌঁছালেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, আবু বকর আমি ক্লান্ত হয়ে গেছি, একটু বসো, এই জায়গাতে একটু ঘুমিয়ে নেই। হযরত আবু বকর বলেন, হে নবী এটা পাহাড়ি এলাকা, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি একটু দাঁড়ান। শরীরের বিভিন্ন পোশাক আশাক যেগুলো ছিল সাথে ওগুলো ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তগুলো বন্ধ করলেন। একটা গর্ত আছে, এটা আর বন্ধ করার মতো কাপড় ছিল না। সিদ্দিক আকবর ওই জায়গায় নিজের পাটা ঠেলে দিয়ে যেন কিছু আসতে না পারে। 1300 বছর আগে হযরতে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের ভেতর থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই পাহাড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের এলাকার বংশের দেশের মানুষের তাড়া খেয়ে এই জায়গায় তিনি এসে আশ্রয় নিতে পারে। যে সাপটা ওই জায়গায় বারবার পায়ের মধ্যে ঠোকা দিচ্ছিল, ওই সেই 1300 বছর আগে তাওরাত কিতাব থেকে মুসা আলাইহিস সালামের কণ্ঠে যেটা শুনতে পেরেছিল সেই সাপ 1300 বছর ধরে আশায় আছে কখন আল্লাহর নবী এখানে এসে বসবে। বারবার যখন ঠোকা দিচ্ছিল, পা নড়ায় না, শেষ পর্যন্ত কামড় লাগিয়েছে।
দংশন করার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় তার শরীর পর্যন্ত পাল্টিয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। এরপরেও তিনি নবীকে আরাম থেকে মাহরুম করার জন্য ডাকেন নাই। চোখের পানি গড়িয়ে যখন বিশ্ব নবীর শরীরের উপরে এসে পড়েছে, আল্লাহর নবী জেগে উঠলেন, ডাক দিয়ে বলেন, আবু বকর কি হয়েছে, বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? হযরত আবু বকর বলে, হুজুর বাড়ির কথা না, আমাকে সাপে দংশন করেছে, বিষের যন্ত্রণায় আমার রক্ত পর্যন্ত জ্বলছে। আল্লাহর নবীর মুখের লালা মুবারক লাগিয়ে দিলেন ওই জায়গায়, মুহূর্তের ভেতরে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। নবীজিকে আল্লাহ ৩৫০০ মুজিজা দিয়েছিলেন, তার ভেতরে এটা একটা মুজিজা। আল্লাহর নবীর মুখের লালা কোন যন্ত্রণাদায়ক জায়গায় লাগিয়ে দিলে ওই জায়গাটা আল্লাহ অটোমেটিক ভালো বানিয়ে দিতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে একবার সমস্যা হয়েছিল, নবীজি নিজের মুখের লালা একটু লাগিয়েছেন। হযরত আলী বলেন, আগের চাইতে আমি বেশি দৃষ্টি সম্পন্ন হয়ে গেছি। বিশ্বনবী বলেন, আমি যখন লাগিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, আবু বকর আগে বললে না, তাহলে তো যন্ত্রণা তোমার সহ্য করা লাগতো না। সিদ্দিক আকবর বলেন, হে রাসূল, এটা তো সাপে কাটার যন্ত্রণা, আমার রক্ত জ্বলছিল, আমার কলিজাও যদি ফেটে বের হয়ে যেত। বিশ্ব নবী আমার ওর উপরে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছেন, আমি নবীকে উঠতে বলতে পারতাম না। এর নাম ভালোবাসা। এর নাম কি? সম্মানিত মা বোনেরা, মেয়েরা ভালোবেসেছিল বিশ্ব নবীকে, তো অন্যতম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি জিহাদের ময়দান থেকে ফিরে এসে ডাক দিয়ে বলেন, আয়েশা, আমি একটু গোসলের ব্যবস্থা করা লাগবে, পানির ব্যবস্থা করো। পানির ব্যবস্থা করে তিনি গোসলের জন্য নিয়ে গেলেন। হযরতে আয়েশা বলেন, নবীজি যে টোলের উপরে বসবে, ওখানে বসার আগে অসতর্কতা বশত আমার একটা পায়ের আঙ্গুল পড়েছিল ওখানে। নবীজি বসার সঙ্গে সঙ্গে পায়ের আঙ্গুল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। হঠাৎ পানির দিকে তাকিয়ে নবীজি বললেন, পানির ভেতরে লাল কি দেখা যায়? হযরতে আয়েশা বলেন, হে রাসূল, এই হয়েছিল। সঙ্গে সঙ্গে তিনি লালাটা নিয়ে লাগিয়ে দিলেন ওই জায়গায়, মুহূর্তে রক্ত বন্ধ হয়ে গেল। নবীজি বললেন, একটু আগে থেকে বললে না, তাহলে তো এত যন্ত্রণা সহ্য করা লাগতো না। সিদ্দিকে আকবরে রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আয়েশা, তিনি বললেন, হে রাসূল, এটা তো পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হয়, আপনি যদি আমার কলিজার উপরেও বসতেন আর কলিজা ফেটে যদি রক্ত বের হওয়া আরম্ভ হতো, আপনি গোসল করার জন্য বসেছেন, আপনাকে আমি উঠতে বলতে পারতাম না। এই ভালোবাসায় তো বাংলাদেশে আজ আছে। পৃথিবীর শ্রেষ্ঠ রহমত পাওয়ার পরও কিন্তু আমরা চিনতে পারি নাই। লাইং শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইং কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা শুধু আল্লাহু আকবার কেন বলতে বললাম খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, নিয়ামত পাওয়ার পরে কোন মানুষ যদি শুকরিয়া আদায় করে, ওর নিয়ামত আমি আল্লাহ নিজের পক্ষ থেকে বাড়িয়ে দেই। আর নিয়ামত পাওয়ার পরে কোন মানুষ যদি দাম না দেয়, মর্যাদা না দেয়, গুরুত্ব না দেয়, না শুকরিয়া করে, আমি আল্লাহ ওইটা নিজে কেড়ে নেই আর আযাবের ভেতরে ফেলে দেই। তামাম দুনিয়ায় শ্রেষ্ঠ রহমতের তালিকায় কার নাম বললাম? বিশ্বনবী। কার নাম? এই নবী জন্ম নিয়েছিল মক্কায়, কিন্তু তার কবর কোথায়? বলেন বলেন। মক্কায় দেওয়ার পরে তারা মর্যাদা দিতে পারে নাই, বোঝে নাই তার কদর কি। এই জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে মক্কায় কিন্তু রাখেনি। যারা কদর দিয়েছিল, মর্যাদা দিয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা দিয়েছে, আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তাদের কাছে রেখে দিয়েছেন। আশা করছি আমার কথার অর্থ কি আপনি বুঝতে পেরেছেন। রহমত যদি আসলেই পেতে চান, আল্লাহর নবীর আদর্শের কাছে এগিয়ে যান, নাই তো আপনি পাবেন না। সিরাত বিশ্বকোষ থেকে বলছি, হালিমাতুস সাদিয়া তখনও পর্যন্ত তিনি মুশরিকা, মুসলমান হননি। তার নিজের মুখের কথা, হালিমা বলেন, আমি
তায়েফ থেকে যখন মক্কায় গেলাম, আব্দুল মুত্তালিব নামে নবীজির দাদা আছে মুরব্বী, ঘরের সামনে দাঁড়িয়ে 2 হাত তুলে চিল্লাচ্ছিল, চিৎকার দিয়ে বলছে, এই ঘরের ভেতরে একটা এতিম মাসুম বাচ্চা আছে, বেশি টাকা গড়ি দিতে পারবো না, যার দয়া হয় সে নিয়ে যেতে পারো। আমি সর্বশেষ গিয়ে দেখি কেউ আর একে নেয়নি। আমিনার কোলে চাঁদ যেন বসে হাসতেছে। তুলে নিলাম বুকে। হালিমার নিজের মুখের কথা, মোহাম্মদকে আমার বুকে তুলতে দেরি, আমার স্তনে দুধ ছিল না, আমার আল্লাহ পাক আমার স্তন পরিপূর্ণ করে দিয়েছে। তাকে আমি এই ডান স্তনটা পান করালাম, তিনি পান করলেন বেশ ভালোভাবে। বাম স্তন দিয়েছি, তিনি মুখ বের করে দিলেন। 1 বার 2 বার 3 বার তার মুখ আমি লাগালাম জোর করে, কিন্তু নবীজি একবারও মুখ লাগাননি, তিনি 3 বারই মুখ বের করে দিলেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চায়, মা হালিমা জোর করেন কেন আপনি? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। গাজীপুরবাসী এই রবিউল আউয়ালে জন্ম নিয়ে যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, আর আমরা নবীর উম্মত যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার জম হচ্ছি। এখানে শরীক ফাঁকি দেওয়া মানুষদের নেই? বলেন। যারা ভাইয়ের জমি জাল দলিল করে নিয়েছেন, নামে লিখে নিয়েছেন, 2টা ক্ষতি হবে আপনার। যেই দিন আপনি এই শরীক ফাঁকি দেওয়ার অপরাধ করলেন, ওই দিন থেকে জীবনে যতদিন ইবাদত করবেন, কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না, যতদিন ওই জমি তাকে ফেরত না দেবেন। দ্বিতীয় নাম্বার, আপনি যেদিন মারা যাবেন ওই দিন ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। সত্যি করে আল্লাহর দিকে তাকিয়ে এবার বলেন তো, এখানে শরীক ফাঁকি দিয়েছেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। এলাকায় আর ওয়াজ দেওয়ার দরকার নেই, এসব আল্লাহর ওলি বসে আছে। এই 10,000 20,000 মানুষের সামনে আপনার লজ্জা করছে, কিয়ামতের দিন আপনার এই আকৃতি কিন্তু থাকবে না। যারা শরীক ফাঁকি দিয়েছেন তাদের আকৃতি আল্লাহ পাল্টিয়ে কুকুরের মতো, সাপের মতো বানাবে। এই তথ্যটা আছে সূরা রহমানের ভেতরে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কিয়ামতের দিন মানুষের আকৃতি আল্লাহ পাল্টিয়ে দুনিয়ায় যে যেই ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই আকৃতি দিয়ে তুলবে। আজ আকৃতি ঠিক রাখার জন্য কত রকমের কত কিছু করা হচ্ছে, যে এটা থাকবে না। এ কথা বিশ্বাস করেন তো যে থাকবে না? করেন? তাহলে যারা ফাঁকি দিয়েছেন জমি, টাকা, ওগুলাকে ফেরত দেন, তারপরে ওয়াজ আগামী বছর দেবে। গাজীপুরবাসী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বাইরে এসে দেখি আমার স্বামী 2 বালতি দুধ বহন করে নিয়ে আসে। জিজ্ঞাসা করলাম কোথায় পেলেন? আমার স্বামী আমাকে বলে, হালিমা কিছুক্ষণ আগে কি যেন বরকত পেলাম, আমার ওই বকরিগুলোর ভেতরে দেখি স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে আছে। আমি বহন করেছি, 2 বালতি দহন করেছি, এখনো পর্যন্ত দুধ বাকি আছে। হালিমা বলেন যে গাধার উপরে সওয়ার হয়ে এসেছিলাম, নড়তেই পারে না, মোহাম্মদকে তুলতে দেরি, গাধা শক্তিমান হতে দেরি হয়নি। বাড়িতে নিয়ে গেলাম, কুয়ায় পানি ছিল না, গাছে খেজুর ধরতো না, তাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বরকত গুলো আরম্ভ করে দিয়েছে। এতটুকুই না, 6 বছর আমার বাড়িতে মোহাম্মদ রাসূলুল্লাহ ছিল। আল্লাহর কসমে 6 বছরে অভাব কারে বলে আমি হালিমা চোখে দেখিনি। আমার প্রশ্ন, হালিমা কি মুসলমান না মুশরিক? বলেন বলেন বলেন। ওই সময় তিনি কিন্তু ঈমান গ্রহণ করেননি। একজন মুশরিকা মহিলা নবীকে কোলে তুলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যাওয়া, সব জায়গায় যদি এই বরকত দেখতে পান। আজ আমরা যারা মুসলিম দাবি করছি, আমাদের 3.5 হাত বডি থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আমরা সত্যি নবীকে নিতে পারি, আল্লাহ রহমত না দিয়ে পারেন না? বলেন। আপনার মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত রসুলের মতো হওয়া লাগবে।
অথচ মাথার চুলের সিস্টেম দেখলে বোঝা যাচ্ছে না এ চুলের কাটিং রাসূলের মতো না, চুল কেটেছে মেসি। এরপর আপনি নিচে যাবেন, মসরাকে রসুলের মতো না, মসরাকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। দাড়ি রেখেছে রসুলের মতো না, প্রতিদিন সেভ করে। যারা দাড়ি বেশি বেশি কাটবে তাদের দুইটা ক্ষতি হবে। এক নম্বরে তাদের এই ত্বক নষ্ট হয়ে যাবে, মোটা হয়ে যাবে। দুই নম্বরে তাদের যৌন শক্তি হারিয়ে যাবে। যুবক হওয়ার জন্য আপনি দাড়ি কাটেন, শেষে ব্যাটারি থাকবে না, বসবেন ঠেলা। আমি আর নিচে নামলাম না, কথা বুঝতেছে? ঠিক আছে, বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। এরপরে বাকি যত নিচে নামবে, রসুলের কোন আদর্শ আমার শরীরের ভেতরে পাওয়া যাচ্ছে না। আমি রহমত পাবো কি দিয়ে? আমার পরিবার, সমাজ, রাষ্ট্রের কথা তো বাদই দিলাম। 3 নম্বরে পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের তালিকায় যাদের নাম এসেছে তারা হচ্ছে 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা। 1 নম্বরে কে? 2 নম্বরে? আমার মনে হয় ওয়াজ মাইকে না করাই ভালো, কারণ এটা মহিলারা জানলে খাওয়ানো ছিড়ি দেবে। এতদিন পাগলামি করেছি, এখন থেকে এক একটা বাচ্চার জন্য 50,000 করে টাকা চাবো, দেবো না? আমার ওয়াজ আবার আমার উপরে পড়বে। মেয়েদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, হে মেয়েরা, তোমরা সন্তানকে কমপক্ষে 2 বছর দিও। যদিও না দিলে মায়ের গোনা হবে না। আইয়ুতিম্মার রদা, এটা মোজারে, এই মুজাক্কার। এটা কি? এটা পুরুষের জন্য আল্লাহ দিয়েছেন। মেয়েরা দায়িত্বটা পালন করে দেয় নিজের ইচ্ছায়। আমরা টাকা পয়সা দেই না, তারপরেও করে দেয়। এটা আমাদের উপরে অনুগ্রহ, দয়া। হ্যাঁ, আপনার স্বামীর দিকে তাকিয়ে আপনাকে এই দায়িত্বটা পালন করা লাগবে। আপনি দায়িত্ব পালন করছেন। নবীজি বলেন, কোন সন্তানের মুখে যখন মা 1 ফোঁটা দেয়, একটা মরা মানুষকে জিন্দা করে দিলে যে সওয়াব পাওয়া যেত, মহান আল্লাহ ওই নারীকে ওই সওয়াব দিয়ে দেয়। এবারটা পান করাই। নিজের বডি, নিজের স্ট্রাকচার ঠিক রাখার জন্য অনেক মা সন্তানকে দিতে চান না। 2টা ক্ষতি হবে আপনার। 1 নম্বরে মায়ের ইসলামের সাথে সন্তানের একটা মহাব্বত, ভালোবাসা আল্লাহ তৈরি করে রাখে। যত বড় হবে ওই সন্তান মা বাবার প্রতি যদি দয়ে থাকে, তাদের প্রতি বিনয়ী থাকবে। আর যদি এটা না খেয়ে খেয়ে, ডানও খেয়ে বড় হয়, ওর ভেতরে পশুর মিশ্রিত করা আছে, ওর চরিত্র হয়ে যাবে পশুর মতো। বড় হওয়ার পরে পশু পাখি যেভাবে আচরণ করে, আপনার সাথে ঠিক ওই রকম আচরণই করবে। 2 নম্বরের ভয়ঙ্কর এটা, কোন মহিলাকে আল্লাহ যে দায়িত্ব দিল, স্কুলগুলো 2 বছর একাধারে বের করে দাও। প্রতিদিন 8 থেকে 9 বার করে সন্তান মান করে। বিজ্ঞান বলেছে প্রতিবারে যদি 1 পোয়া করেও হয়, প্রতিদিন প্রায় 2 কেজি হয়। 2 বছরে কমপক্ষে 76 মন হয়। কত? অথচ মায়ের ওজন মাত্র 50 কেজি। 50 কেজি মানুষের ভেতর থেকে 2 বছরে আল্লাহ 76 মন বের করেছে। আমার কুষ্টিয়ায় গ্রামের বাড়ি, যেখানে 1 লোকের প্রায় 11টা মেয়ে, 7টা ছেলে। আমি হিসাব, সুবহানাল্লাহ বলার দরকার নেই, আপনি আগে দেখেন। আমি হিসাব করলাম ওনারে নিয়ে, আচ্ছা পড়ার পরে আল্লাহ দেখি 11 আর 7 কত হয়? 18টা ছেলে মেয়ে, তার একটা বউ। 4-5টা বউ হলেও মেনে নেওয়া যায়। একটা বউ, একটা স্বামী, 18টা ছেলে মেয়ে। যদি এক একজন 76 মন করে পান করে, বলেন তো কত মন? আমি হিসাব করে দেখলাম, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ ওই মহিলার ওজন খুব বেশি হলো, 60 কেজি। এটা আল্লাহর একটা কুদরতি মেশিন। যেই মেয়েদের থেকে আল্লাহ এই গরু বের করে দেওয়ার ব্যবস্থা করেছেন, কোন মহিলা যদি এটা না করে, 2 নাম্বার যেটা বলেছি ভয়ঙ্কর, এটা এই মেয়েদের ক্যান্সারের সম্ভাবনা সবচাইতে বেশি। তখন ওইটা আবার কেটে বাদ দেওয়া লাগবে, বডি স্ট্রাকচার যা ছিল সব নষ্ট হয়ে যাবে। একটা ভালো খাবার আমরা জানি, এটা খাবারের ভেতরে সর্বোৎকৃষ্ট বলা হয়, মধুর পরে এর স্থান।
কোরআনে আল্লাহ সবচাইতে বেশি প্রশংসা করেছে খাবারের ভেতরে মধুর, এরপরে দুধের। এত বড় দামি খাবার, মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড বলা হয়, আইডিয়াল ড্রিঙ্ক না, অথচ এটা তরল। এটা তরল না নাকি? এটা ঘন থাকে সব সময়, তরল জিনিস। আইডিয়াল ড্রিঙ্ক বলার কথা ছিল যে আদর্শ একটা পানীয়, অথচ আইডিয়াল ফুড বলা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত মাখন না হয়, ঘি না হয়, জমাট না বাঁধে, দই না হয়, ততক্ষণ তো পাতলা থাকে। ওর নাম হওয়া দরকার ছিল আইডিয়াল ড্রিঙ্ক। বিজ্ঞান 12,000 খাবারের উপরে গবেষণা করে এই খাবারের উপরে তথ্য দিয়েছে। পৃথিবীর এই একটাই মাত্র খাবার যে খাবারের নাম দেওয়া হয়েছে আইডিয়াল ফুড। আদর্শ খাবার বলার পেছনে বিজ্ঞান প্রমাণ করেছে দুইটা। দুনিয়ায় যত খাবার আছে 12,500-এর উপরে, এই সমস্ত খাবারগুলো খেলে আপনার শুধু ক্ষুধা মিটবে, পিপাসা মিটবে না। একটাই মাত্র খাবার আছে যেটা খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়, তার নাম মিল্ক। এত ভালো জিনিস, এত উন্নত জিনিস, কিন্তু সবার জন্য ভালো না। হ্যাঁ, না না, সবার জন্য ভালো না। যদি কারো আমাশা হয়, ওরা যদি দেন, ও 24 ঘন্টায় বসে থাকবে টয়লেটে, তাহলে সবার জন্য ভালো না। এই কোরআনে কারীম ও সবার জন্য ভালো না। এটা যে সবার জন্য ভালো না, কোথায় আছে? সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াত, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ, শেফা। কিন্তু জালেম যারা, ওদের রোগ মুক্ত তো দূরের কথা, ওদের আরো ক্ষতি বৃদ্ধি করবে। সুতরাং এই মাহফিলটার দ্বারা সবার উপকার হবে না। যারা জালেম, যারা নফসের উপরে জুলুম করে, যারা পরিবারের উপরে জুলুম করে, যারা সমাজে দেশে জনগণের উপরে জুলুম করে, তাদের জন্য কোরআন উপকার না, ওদের আরো ক্ষতি বৃদ্ধি হবে, ওদের মুখোশ আরো খুলে যাবে। এই জন্যই ওরা বাধা প্রদান করে। ওরা জানে যে আমরা যা করি, এ কোরআন আমাদের পক্ষে আসার মতো একটা আয়াতও আল্লাহ দেয়নি। কিছু কিছু জায়গায় যাবার পরে আগে বলে, হুজুর আমার বিরুদ্ধে বলবেন না। আমি আপনার চিনি, কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া, আর আপনার বাড়ি কক্সবাজার, জীবনে দেখেইনি আপনারে, আমি আপনার বিরুদ্ধে বলবো কি করি? কারণ ও জানে যা বলবে কোরআনে আপনার পক্ষে থাকার মতো কোনো আয়াত তো আমি পাই না। আপনি করেন যে না কি, আপনি বাবার ব্যবসা করেন, বাবার ব্যবসা বৈধ করার জন্য আমার কোনো আয়াত কোরআনে আল্লাহ দিয়েছে? এখন আমার তো নতুন করে নাজিল করা লাগবে। সেই জন্য নেই, যেহেতু যা বলে আপনার গায়ে লাগে। বাস্তবে এটাই, জালেম যারা, এ জালেমদেরকে খুশি করার মতো কোনো আয়াত আল্লাহ কোরআনে দেয়নি। যা দিয়েছে সবার বিরুদ্ধে। এই জন্য ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। খাসার না, খাসারা এখানে টান আছে। আমরা যারা কোরআন শুনতে এসেছি, অন্তত আমাদের মন যেন আবু বকরের মতো হয়। আবু জেহেলের মতো হলেও নবী এসে যদি কোরআন শোনায়, তাও আপনার হেদায়েত হবে না। কারণ এই কোরআন আল্লাহর নবী আবু বকরের সামনে পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, আল্লাহর কসম আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আপনার ঈমান বাড়বে যদি বুঝে থাকেন। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আমি হামজা না, কিয়ামত পর্যন্ত নবী যদি আসে আপনার হেদায়েত হবে না। জিনদের অভ্যাস হচ্ছে ওরা 24 ঘন্টার ভেতরে যে কোনো এক সময় হয় সাপ নাই বিড়াল, এগুলো হওয়াই লাগবে ওদের।
এই জন্য রাতের বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিড়াল যারা দেখেন, সবগুলো কালো বিড়াল না, ওগুলো দুই একটা জিনও আছে। ওগুলো দেখলে আপনি একেবারে সরাসরি যদি দেখেন বলবেন আস্তাগফিরুল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটু বেশি পারলে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে নেবেন, নয়তো যদি দুষ্টু হয় আপনার একটা ক্ষতি করে দেবে। মুহাদ্দিস সাহেব নামাজ শেষ করার পরে ঘরের ভেতরে তাকিয়ে দেখলেন দুইটা সাপ খেলা করছে। পাশে গিয়ে বললেন, তোমরা যদি জিন হও চলে যাও, কারণ উনি জানে জিনেরা সর্পের রূপ ধারণ করে। একবার, দুইবার, তিনবার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে। উনি মনে করলেন এটা না সাপ হবে, ঘরের থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন জায়গায়। এই জিনদের বাবা মা, তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায়। অনুসন্ধান করতে করতে এসে মুহাদ্দিস সাহেবের ঘরের ভেতরে পেয়েছে। মুহাদ্দিসকে সহ দুইটা সন্তান মরা নিয়ে গেছে তার নিজেদের দেশে জিনদের। লক্ষ লক্ষ জিনেরা আছে, এটা তাফসিরে হাক্কানিতে পাবেন আপনি। আমি শিক্ষার জন্য বলছি। লক্ষ লক্ষ জিনদের সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন, মুহাদ্দিস সাহেব, আপনি আমার দুইটা সন্তানের পিটিয়ে মেরে ফেলেছেন। আমি ইচ্ছা করলে কোরআনের নির্দেশ অনুযায়ী আপনাকেও মেরে ফেলতে পারি। কারণ কেউ যদি কাউকে হত্যা করে তার তিনটা শরত আছে। 1 নম্বরে তাকে মেরে ফেলা লাগবে। 2 নম্বরে ওই লোকটা যদি জরিমানা দিয়ে, দিয়ত দিয়ে তার পরিবারস্থ লোকদের কাছে ক্ষমা নিয়ে নেয়, এটার দ্বারাও তার মাফ হবে। আমাদের দেশে মানুষ হত্যা করার জন্য যে ফাঁসির অর্ডার দেওয়া হয়, 30 বছর জেল দেওয়া হয়, এটা কিন্তু কোরআনের নিয়ম না। আমি বহু মানুষকে এই 3টা বছর জেলে থাকা অবস্থায় মার্ডার মামলার আসামি দেখেছি। জিজ্ঞাসা করে, হুজুর, আমি অন্যায় ভাবে হোক আর ন্যায় ভাবে, যেভাবে হোক একটা মানুষ মেরে ফেলেছি, আমার যে সরকার 30 বছর জেল দিল এই দেশের আইনে, আমার কি মাফ হয়ে যাবে? না। আপনি যাকে মারলেন এর বিনিময়ে এক কথা হচ্ছে আপনাকে মেরে ফেলা লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি মেরে ফেলা না হয়, ওই লোকটার আত্মীয় স্বজন যারা আছে, ছেলে মেয়ে, বাবা মা, স্ত্রী, তাদেরকে আপনার, ওরা যদি বলে 20 লাখ টাকা দেন আপনাকে মাফ করে দেব, আপনি যে ক্ষতি করলেন ওই টাকা দিলে আপনি মাফ পেয়ে যাবেন। 20 বছর 30 বছর আপনারা জেল খাটা লাগবে না। এটা ইসলামের নিয়ম ছিল। এটা কি ছিল? কোরআনে কারীম আয়াত শোনালেন জিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, হত্যার বদলে হত্যা, এটা আমি আল্লাহ লিখে দিলাম। কি করলাম? আরো জোরে বলেন। আল্লাহ কিন্তু ফারাজা শব্দটা দেননি। আলেম যারা আছেন তাদেরকে বলছি আল্লাহ কুতিবা দিয়েছেন। ফরজ শব্দ দিলেও তো অর্থ হয়ে যেত, কাতাবা দিলেন কেন? আমি যদি এখন এখানে সভাপতি যিনি আছেন বলি যে এই জমিটা আপনাকে আমি দিয়ে দিলাম মৌখিক, এর কোনো দাম আছে? কারণ জমিও আমার না, এ দেওয়ার ক্ষমতাও আমার নেই। আর আমি যদি এই জমির মালিক যিনি, তাকে দিয়ে দলিলে সই স্বাক্ষর করে লিখে ওনার হাতে বলে এই যে লিখিত, ওই জিনিসের দাম নেই। আরো আসতে বলেন। আল্লাহ শুধু ফরজন শব্দ দিলে দিতে পারতেন, না দিয়ে কুতিবা দিয়ে এটা জানিয়েছেন যে বিধানটা ছোটখাটো না, গুরুত্বহীন না, এটা কিন্তু লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিলাম, এর দাম আছে। এদেশে যারা দায়িত্বে আছে আজ 53 বছর, এই আয়াতটা যদি ঠিক এইভাবে বুঝে স্বাধীনতার পরে এদেশের সংসদে আয়াতটা কায়েম করে দিতে পারত, বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা অনেক আগে পেয়ে যেতাম। সুতরাং সঠিকভাবে যদি বিচার ব্যবস্থায় এই আয়াতটা এখন যারা দায়িত্বে আছে সংসদে কায়েম করতে পারে, আগামীতে কিয়ামতের আগে দেশে আর অন্যায় কোনো মার্ডার হবে না। গ্যারান্টি আল্লাহর গ্যারান্টি। আজ পর্যন্ত মিথ্যা হয়নি, হওয়ার সম্ভাবনা নেই। কথা বলেন না কেন? আপনি একটু মেনে দেখেন না কেন? ফামান তাবিআ হুদায়া
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন যে হেদায়েত পাঠিয়েছি, এটা যদি অনুসরণ অনুকরণ করে চলতে পারো, আমি গ্যারান্টি দিলাম কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। যে সমস্ত ভয়গুলো মানুষ আজ করে, যে রাস্তায় গেলে আমরা অনেকেই খুন হয়ে যাই, বাড়িতে থাকলে অনেকে গুম হয়ে যায়, এই ভয়টা কোরআন গ্যারান্টি দিচ্ছে যে থাকবে না। আর কোরআন যদি না থাকে, ও ভয় দিন দিন আরো বাড়বে। এই জন্য আমাদের উচিত হচ্ছে ৯৬% মুসলমানের দেশে কোরআন এর এই আইনটা সংসদে পাশ হোক। এক কথা বলুন, কিয়ামতে অন্তত যে গলাগুলো সাক্ষী দিল, কিয়ামতের ওই ময়দানে আল্লাহ যেন এই কণ্ঠগুলোকে আমাদের এই আয়াতের পক্ষে থাকার কারণে সাক্ষী হিসাবে কবুল করেন।